ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাতে ইংরাজি বিষয়ে কোন বড় প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, প্রোজ তথা গল্প, পোয়েট্রি তথা কবিতা, র্যাপিড রিডার, পাশাপাশি রাইটিং স্কিল থেকে কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, সেই প্রতিটা কোশ্চেন এই ভিডিওতে শেয়ার করব। এই একটা মাত্র ভিডিও তোমার ইংরাজি পরীক্ষাতে খুব ভালো নাম্বার এনে দিতে পারে যদি এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। খুব বেশি নয়, গল্প কবিতা থেকে মাত্র কয়েকটি করে প্রশ্ন দেওয়া রয়েছে, পাশাপাশি র্যাপিড রিডার থেকে মাত্র কয়েকটি প্রশ্ন। সো দেখে নেওয়া যাক প্রশ্নগুলি। প্রথমে আমরা দেখে নেব প্রোজ থেকে কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। তোমাদের পাঠ্য বইয়ে 4টি প্রোজ রয়েছে, দ্য গার্ডেন পার্টি, জিমি ভ্যালেন্টাইন, অফ স্টাডিজ এবং নোবেল লেকচার। এই 4টি প্রোজের মধ্যে থেকে যে কোনো 3টি প্রোজ থেকে তোমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে রাখো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। তার জন্য এই ভিডিওতে আমরা দেখে নেব দ্য গার্ডেন পার্টি প্রোজ থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন, জিমি ভ্যালেন্টাইন প্রোজ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং নোবেল লেকচার থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফার্স্ট কোশ্চেন, ইউ উইল হ্যাভ টু গো লারা, ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান, হু সেজ দিস, হোয়ার উইল লারা হ্যাভ টু গো, হোয়াট ইজ দ্য কনটেক্সট অফ দ্য স্পিচ, হোয়াই উইল লারা হ্যাভ টু গো। কোশ্চেনটি ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। নেক্সট কোশ্চেন, ডিসকাস দ্য ভেরিয়াস থিম অ্যাজ এক্সহ্যাবিটেড ইন দ্য গার্ডেন পার্টি। অর্থাৎ দ্য গার্ডেন পার্টি প্রোজে যে সমস্ত বিষয়বস্তু মেলে ধরা হয়েছে সেগুলো আলোচনা করতে বলা হচ্ছে। ভীষণ ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, খুব ভালো করে পড়বে। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য স্টোরি অফ দ্য গার্ডেন পার্টি, হাউ ডাজ দ্য ফর্ম অফ এ শর্ট স্টোরি হেল্প টু কনভে দি থিম। বোর্ডের তৈরি নমুনা প্রশ্নপত্রে এই কোশ্চেনটি রয়েছে, কাজেই খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এর অর্থ কিছুটা এরকম যে দ্য গার্ডেন পার্টি বিষয়বস্তু কি, ছোট গল্প রূপে কিভাবে বিষয়বস্তু বোঝাতে সাহায্য করে। ওকে, এই 3টি কোশ্চেন যদি তোমার পড়া থাকে আশা রাখবো এখান থেকে কমন পাবে। তবে আরও একটি এক্সট্রা প্রশ্ন পড়ে যাবে, বাট উই কান্ট পসিবলি হ্যাভ এ গার্ডেন পার্টি উইথ এ ম্যান ডেড জাস্ট আউটসাইড দ্য ফ্রন্ট গেট, হু ইজ দ্য স্পিকার, who did the man die, why does the speaker want to stop the party। ইম্পর্টেন্ট রয়েছে, পড়ে রাখবে। এবং আরেকটি এক্সট্রা দেখে রাখতে পারো, ডেসক্রাইব দ্য গার্ডেন অফ দ্য শেরিডান ফ্যামিলি, এটা দেখে রাখতে পারো। নেক্সট আমরা দেখে নেব অ্যালিস জিমি ভ্যালেন্টাইন। এখান থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রয়েছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলি দেখে নেওয়া যাক। ফার্স্ট, দ্যাট চাইল্ড সি কান্ট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, হু ইজ রেফার টু হার, হোয়াই ওয়াজ সি ইজ ডেঞ্জার, সাথে হু ওয়াজ সি সেভড। ইম্পর্টেন্ট রয়েছে, দেখে যাবে। নেক্সট কোশ্চেন, হোয়াই ডিড জিম্মি থিঙ্ক অ্যাবাউট গোয়িং ইনটু শু বিজনেস, হু ডিড দ্য এস্টাবলিশ হিমসেলফ ইন এলমোর, হোয়াট ডিড জিম্মি ভ্যালেন্টাইন রাইট টু হিজ ফ্রেন্ড আফটার হিজ সাকসেস। অর্থাৎ জিম্মি কেন জুতোর ব্যবসার কথা ভেবেছিল, এলমোরে কিভাবে সে নিজেকে প্রতিষ্ঠা করে, পাশাপাশি সে সাকসেস হওয়ার পর জিম্মি ভ্যালেন্টাইন তার বন্ধুকে চিঠিতে কি লিখেছিল। এরপর থার্ড কোশ্চেন, হোয়াট ইজ দ্য ক্লাইম্যাক্স অফ দ্য স্টোরি জিম্মি ভ্যালেন্টাইন অ্যান্ড হাউ ডাজ ইট কাম টু এ কনক্লুশন। এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট রয়েছে, তার কারণে এই প্রশ্নটি পড়া থাকলে অন্য প্রশ্নেও কিছুটা অ্যান্সার করার ক্ষমতা থাকবে। নেক্সট কোশ্চেন, হাউ ডাজ ও হার্নি এস্টাবলিশ এ কন্টেস্ট বিটুইন জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড রাল্ফ ডি স্পেন্সার। অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড রাল্ফ ডি স্পেন্সারের মধ্যে ও হেনরি বৈপরীত্য কীভাবে স্থাপন করেছেন। নেক্সট এখান থেকে লাস্ট কোশ্চেন দেখে যেতে পারো, হোয়াট ডিড জিম্মি রাইট টু হিজ ওল্ড ফ্রেন্ড ইন সেন্ট লুই, হোয়াই ডিড হি রাইট সো। অর্থাৎ সেন্ট লুইয়ের পুরনো বন্ধুকে জিম্মি কী লিখেছিল, সে কেন এমন লিখেছিল। কোশ্চেনটা ততটা ইম্পর্টেন্ট না থাকলেও একটু দেখে যেতে পারো। তোমরা জানো এই সমস্ত গল্প থেকে প্রচুর প্রশ্ন থাকতে পারে, তার মধ্যে থেকে বাছাই করা কিছু প্রশ্ন তুলে ধরা হচ্ছে। নেক্সট আমরা দেখে নেব নোবেল লেকচার। এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলি। ফার্স্ট কোশ্চেন, হোয়াট উইল মাদার টেরেসা ডু উইথ দ্য প্রাইজ মানি অফ দ্য নোবেল পিস প্রাইজ, হোয়াট ডাজ মাদার থিঙ্ক অফ দ্য পুয়ার চিলড্রেন। অর্থাৎ মাদার টেরেসা নোবেল পুরস্কারের টাকা দিয়ে তিনি কি করবেন, পাশাপাশি তিনি গরিব শিশুদের সম্বন্ধে কি ভেবেছেন। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। নেক্সট কোশ্চেন, আই হ্যাড দ্য মোস্ট এক্সট্রা অর্ডিনারি এক্সপিরিয়েন্স উইথ দ্য হিন্দু ফ্যামিলি দ্যাট হ্যাড 8 চিলড্রেন, হুইচ এক্সপিরিয়েন্স ইজ মাদার টেরেসা স্পিকিং অফ। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, হোয়াই ডাজ মাদার টেরেসা বিলিভ দ্যাট ইট ইজ নট এনাফ ফর সে আই লাভ গড বাট আই ডু নট লাভ মাই নেগাবোর। এই কোশ্চেনগুলো খুব ভালো করে পড়ো। নোবেল লেকচার থেকে এখান থেকে কোশ্চেন কমন আসার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে রয়েছে। এরপর আমরা দেখে নেব পোয়েট্রি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের পাঠ্য বইয়ে 2টি পোয়েট্রি রয়েছে, কি কি?
মাই লাস্ট ডাচেস এবং স্টিল আই রাইস, এই দুটি কবিতা থেকে মাত্র 2-3টি করে প্রশ্ন যদি তোমরা দেখে যেতে পারো পরীক্ষার জন্য, এখান থেকেই কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। সো প্রথমে আমরা দেখে নেব মাই লাস্ট ডাচেস থেকে মাত্র 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফার্স্ট কোশ্চেন, দ্যাটস মাই লাস্ট ডাচেস পেন্টেড অন দ্য ওয়েল, হু ইজ দ্য স্পিকার, হু ইজ অ্যাড্রেস টু হার, হোয়াই ইজ দ্য ডাচেস কল্ড লাস্ট, হোয়াট হ্যাপেন্ড টু হার। কোশ্চেনটি ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এখানে বলে রাখি, যারা শর্ট টাইপ প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করেছিলে তাদের জন্য কিন্তু পরীক্ষাতে বড় প্রশ্নের অ্যান্সার করা খুব বেশি কঠিন হবে না, কেননা খুব কাটা কাটা প্রশ্ন হলে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। আর যারা ঠিকভাবে সারা বছর শর্ট টাইপ প্রশ্নের অ্যান্সার লেখা প্র্যাকটিস করেনি তাদের জন্য এই কাটা কাটা প্রশ্ন কিন্তু একটু জটিল মনে হতে পারে। কাজেই ভিডিওতে যে প্রশ্নগুলো তোমরা দেখবে প্রতিটা প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে। এরপর দ্বিতীয় প্রশ্ন, স্কেচ দ্য ক্যারেক্টার অফ দ্য ডাচেস অ্যাজ পোর্ট্রেট বাই ব্রোয়িং ইন হিজ পোয়েম মাই লাস্ট ডাচেস। অর্থাৎ মাই লাস্ট ডাচেসে ব্রাইন যেভাবে ডাচেসের চরিত্রটি চিত্রায়ন করেছেন তা বর্ণনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, অ্যানালাইজ মাই লাস্ট ডাচেস অ্যাজ এ ড্রামাস্টিক মোনোলগ। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। মাই লাস্ট ডাচেস থেকে এই 3টি প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়ে রাখো। আর বলে দিই, নেক্সট ভিডিওতে আমরা শেয়ার করব বোর্ডের তৈরি নমুনা প্রশ্নপত্র, এবং সেই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কেননা তোমাদের নতুন সিলেবাস, প্রশ্নের সংযোজন, বোর্ডের তৈরি নমুনা প্রশ্নপত্র থেকে প্রশ্নের ধরন সমস্ত কিছু জানা যাবে, এবং বোর্ডের তৈরি নমুনা প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাই নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরপর যে পোয়েট্রি রয়েছে স্টিল আই রাইস, এখান থেকে মাত্র 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে যেতে বলবো। সব থেকে ভালো হয় যদি পারো তোমরা এই স্টিল আই রাইস থেকে টাইটেল অফ দ্য পোয়েমটা খুব ভালো করে যদি তোমার পড়া থাকে, আশা রাখবো এখান থেকে যে কোনো প্রশ্ন দিলে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে। তবে এখান থেকে গুরুত্বপূর্ণ 2-1টি প্রশ্ন দেখে যাওয়া ভালো। ফার্স্ট কোশ্চেন, ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, হু আস্ক দিস কোশ্চেন অ্যান্ড টু হোম, হুইচ দ্য স্পিকার ইজ অ্যাড্রেসিং ইন দ্য কোশ্চেন, হোয়াই ডাজ দ্য স্পিকার আস্ক দিস কোশ্চেন। এখানে স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে। যাই হোক, প্রশ্নটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। নেক্সট দেখে যাবে, অ্যানালাইজ দ্য ভেরিয়াস ইমেজেস অফ ফাউন্ড ইন স্টিল আই রাইস। পাশাপাশি যেমনটা তোমাদেরকে বললাম, যে প্রশ্নটি দেখে যাবে সেটা হলো অ্যানালাইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যান্ড স্টিল আই রাইস। স্টিল আই রাইস থেকে এই 3টি খুব ভালো করে তোমরা পড়ে রাখো। তোমরা যে কোনো একটি পোয়েট্রি থেকে প্রশ্ন দেখে রাখতে পারো, তবে আমি তোমাদেরকে 2টি পোয়েট্রি থেকে 2-1টি করে প্রশ্ন দিলাম, যে প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষার জন্য, খুব ভালো করে পড়ে রাখো। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে অংশটি রয়েছে সেটি হলো র্যাপিড রিডার, যেখান থেকে 3টি গল্প রয়েছে। 3টি গল্প থেকে 3টি কোশ্চেন আসবে পরীক্ষাতে, একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তোমাদেরকে। সো এই ভিডিওতে র্যাপিড রিডারের 3টি গল্প থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি করে প্রশ্ন দেখে নেব। র্যাপিড রিডারের প্রথম গল্প দ্য ঘোস্ট ব্রাহ্মণ, এখান থেকে মাত্র একটি প্রশ্ন তোমাদেরকে বলে দেব, যেখান থেকে কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেতে পারো। প্রশ্নটি হলো, হাউ ডিড দ্য নিট হার্ড কিং সলভ দিস কেস অফ দ্য ব্রাহ্মণ। অর্থাৎ রাখাল রাজা কিভাবে ব্রাহ্মণের সমস্যার সমাধান করে। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। এই গল্প থেকে মাত্র এই একটা প্রশ্ন খুব ভালো করে পড়ো। পরীক্ষার আগের মুহূর্তে তো অনেক প্রশ্ন বলা যায় না যেগুলো তোমরা পড়বে, পরীক্ষার ঠিক আগের মুহূর্তে মাত্র কয়েকটি করে প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি। তবে এই একটাই প্রশ্ন তোমরা কিন্তু 2-3 ভাবে আসতে পারে পরীক্ষাতে, দেখে রাখবে। যেমন এই প্রশ্নটি আসতে পারে, হাউ ডিড দ্য কমপ্লিকেশন অ্যারাইজিং আউট অফ দ্য মিস্টেকেন আইডেন্টিটি গেট রিসলভ। আবার প্রশ্নটি এইভাবে আসতে পারে, হাউ ওয়াজ দ্য আইডেন্টিটি অফ দ্য রিয়েল ব্রাহ্মণ এস্টাবলিশড। 3 ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে, তোমরা গুলিয়ে ফেলো না, এই একটাই প্রশ্ন খুব ভালো করে তোমরা দেখে রাখো। নেক্সট যে গদ্যটি রয়েছে এ ঘোস্টলি ওয়াইফ, এখান থেকে দেখে নেব মাত্র 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, একদম গুরুত্ব সহকারে 3টি প্রশ্ন খুব ভালো করে পড়ো। ফার্স্ট কোশ্চেন, হাউ ডিড দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি গেট রিলিজড ফ্রম দ্য শাকচুন্নি ইন আ ঘোস্টলি ওয়াইফ। অর্থাৎ দ্য ঘোস্টলি ওয়াইফ গল্পে ব্রাহ্মণ এবং তার পরিবার কীভাবে শাকচুন্নি থেকে মুক্তি পায়। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, হু ইজ কল্ড অ্যান ওঝা, হোয়াট রোল ডাজ হি প্লে ইন দ্য স্টোরি এ ঘোস্টলি ওয়াইফ। অর্থাৎ এর মানে হচ্ছে ওঝা কাকে বলে, ওঝা এই দ্য ঘোস্টলি ওয়াইফ গল্পে কি ভূমিকা পালন করে। নেক্সট থার্ড কোশ্চেন, অর্থাৎ এখান থেকে শেষ প্রশ্ন, হু অ্যাসাম দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাহ্মণী, হাউ ডিড শি এন্টার দ্য হাউস অফ দ্য ব্রাহ্মণ, ইন হোয়াট রেসপেক্ট ডিড দ্য
ঘোস্টলি ওয়াইফ ডিফার ফ্রম দ্য ব্রাহ্মণী, অর্থাৎ দ্য ঘোস্টলি ওয়াইফের গল্পে কে ব্রাহ্মণীর রূপ ধরে, ব্রাহ্মণের ঘরে সে কি করে ঢুকলো এবং ভূতটি এবং ব্রাহ্মণীর মধ্যে কোন বিষয়ের অমিল ছিল। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর এই র্যাপিড রিডার থেকে লাস্টে যে গল্পটি রয়েছে, দ্য ম্যান হু হুইজ টু বি পারফেক্ট, এখান থেকে এই দুটি কোশ্চেন একটু দেখে যেও, আমি আর বলছি না। এরপর আমরা দেখে নেব রাইটিং স্কিল। পরীক্ষাতে প্যারাগ্রাফ রাইটিং আসবে 10 নম্বরের, তার বিপরীতে থাকবে তোমাদের লেটার রাইটিং, যেটা এডিটোরিয়াল লেটার, এবং রিপোর্ট রাইটিং, যেটা ইভেন্ট রিপোর্ট। রাইটিং থেকে বলে রাখি, রাইটিং থেকে লাস্ট মিনিট সাজেশন ভিডিও কিন্তু আমরা দেবো, অবশ্যই তোমরা কমেন্টে জানাও রাইটিং থেকে তোমাদের ইম্পর্টেন্ট সাজেশন প্রয়োজন কিনা। তবুও আমি বলে রাখি, প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ রাইটিং খুব ভালো করে দেখে যেতে পারো তোমরা, ঠিক আছে। আর লেটার রাইটিং এবং রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে এডিটোরিয়াল লেটারের ফরম্যাট হয়, আশা করি প্রত্যেকে জানো এবং প্রত্যেকের কাছে সেটা রয়েছে। পাশাপাশি ইভেন্ট রিপোর্টের ফরম্যাট আছে, যে রিপোর্টের ফরম্যাটে তোমরা যে কোনো রিপোর্ট কিন্তু লিখতে পারবে। কাজেই এই ভিডিওতে প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ রাইটিং দেখে নাও। ফার্স্ট, বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ। সেকেন্ড, যেটা খুব ভালো করে দেখে যাবে, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইউজ অফ মোবাইল ফোনস অথবা ইন্টারনেট। নেক্সট দেখে যাবে ইয়োর ফেভারিট অথর অথবা বুক, বা ইয়োর ফেভারিট বুক যেটা রিসেন্টলি রিড করেছো তোমরা। পাশাপাশি দেখে যাবে এ মেমোরেবল ডে ইন ইউর লাইফ। এই কয়েকটি প্যারাগ্রাফ রাইটিং থেকে খুব ভালো করে দেখে যেতে পারো। আরও অনেক হয়, তবে সেগুলো আমি আর বলছি না এই ভিডিওতে। যদি রাইটিংয়ের ওপর একটি নির্দিষ্ট ভিডিও চাও, রাইটিংয়ের ওপর সাজেশন, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ইংরাজি পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।